নমস্কার। অনেক দিন বাদে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি। মোটামুটি অনেক দিন আগেই করেছিলাম এবং আমি আমার নতুন একটা চ্যানেল করেছি, যেটা এক্সপ্লোর ভারত নামে আছে। এক্সপ্লোর ভারত বা @জন্টি 006 এক্সপ্লোর ভারত নামে আছে। সেখানে আমি সমস্ত আমার ঘোরার ভিডিও ওখানে আপলোড করছি এবং এই চ্যানেলটা অনলি পারপাস হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। এখানে কোনো ঘোরার ভিডিও আপলোড হবে না। এবং এই অ্যাক্টিভিটিস বলাতে ইতিমধ্যে একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করছি, মানে অনেক দিন পরে ভিডিওতে এলাম। সেটা হচ্ছে কলকাতার কিছু চত্বরে এখনও থার্মোকলের বাটি ব্যবহৃত হয়। আপনি কিছু খেতে যান, থার্মোকলের বাটিতে দিচ্ছে, এবং চিলি চিকেন পর্যন্ত থার্মোকলের বাটিতে দিয়েছিল। আমি কোনো রেস্তোরাঁর কথা বলছি না, কোনো বড় 5 স্টার 3 স্টার রেস্তোরাঁর কথা বলছি না। ডিপেন্ডে ফুটপাতে বা আশপাশে বেশি রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্ট বলে লেখা আছে, যেখানে থার্মোকলের বাটিতে দেওয়া হচ্ছিল ফুটপাতের খাবার। আমরা এক কথা বলতে গেলে স্ট্রিট ফুড, সেখানেও কিছু জায়গায় থার্মোকলের বাটিতে দেওয়া হচ্ছিল। তারই মধ্যে দুটো দোকানের কথা বলবো। প্রথম একটা দোকান সল্টলেকে, আমি এবং আমার দুজন কলিগের অনুরোধে এবং তাদেরকে, যে দোকানদার, যে বয়স্ক ভদ্রলোক মালিক, তাদেরকে অনুরোধ করাতে ওনারা বুঝতে পেরেছেন এবং তারা থার্মোকলের বাটি উইথড্র করেছে। এখন থার্মোকলের বাটিতে তারা দেন না। থার্মোকল বাটিতে খাওয়া মানে হচ্ছে শরীরের জন্য বা লিভারের জন্য ভয়াবহ ভয়াবহ। দ্বিতীয়ত, আমি আপনি গলগ্রিন দিয়ে যাচ্ছেন, ওখানেই একটা স্ট্রিট ফুডের দোকান আছে, ওখানে খাচ্ছিলাম। সেখানেও থার্মোকলের বাটিতে আমাকে দিচ্ছিলেন, এবং থার্মোকলের বাটিতে দেবেন না, নর্মাল অন্য বাটিতে দিন। যাই সেখানে দিল, আমি খেলাম। ওটা ফয়েলের ছিল। সেখানে খেলাম, খেয়ে আমিও সেখানে একই কথা বললাম, থার্মোকলের বাটিটা দেওয়া বন্ধ করুন। তাদেরকে অনুরোধ করলাম, 2-3 মিনিট বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীকালে যখন আমার সেখানে খেতে যাই সপ্তাহখানেক বাদে, দেখি থার্মোকলের বাটি নেই। প্রায় 1 মাস ওপর কেটে গেছে, জানি না এখন আমরা এনেছে কিনা, কিন্তু পরবর্তীকালে যখন সপ্তাহখানেক বাদে যাই, দেখি তাদের বক্তব্য থার্মোকলের বাটি আমরা নেইনি। এটা ভালো দিক যে দুটো দোকান থেকে আমরা থার্মোকলের বাটি বন্ধ করতে পেরেছি সাফল্যের সাথে। ইতিমধ্যে আসি এক ধরনের থালা দেখবেন, কাগজের থালা, উপরে প্লাস্টিক দিয়ে মোড়া থাকে। সেটাও কিন্তু শরীরের জন্য খাওয়া ভালো না, কারণ সেখানে যখন গরম খাওয়া পড়বে কেমিক্যাল রিয়াকশান একটা হয়, সেখানেও খাওয়া ভালো না। আমরা এইটাকে কাজে লাগিয়ে শাল পাতারও আমরা করতে পারি, কারণ সেই অপশন কিন্তু পশ্চিমবাংলার বুকে প্রচুর আছে। শালের থালা, শালের বাটির প্রচলন চালু করা পশ্চিমবঙ্গে অপশন আছে। তাহলে গ্রামে গঞ্জে বা সেই ঝাড়গ্রাম ওই সাইডটা, যেখানে শাল খুব পপুলার ছিল, সেখানেও এমপ্লয়মেন্ট জেনারেট করা যেতে পারে। এবং এই থার্মোকল, প্লাস্টিক, হাবিজাবি থালার মধ্যে যে কাগজের থালার উপর প্লাস্টিক যা আবরণ দেওয়া, এগুলো টোটাল বন্ধ করে শালকে আবার তুলে আনা যেতে পারে। এই প্রসঙ্গে কথা বলি, আমি গোয়াতে যখন একটা অল ইন্ডিয়া কনফারেন্সে গেছিলাম ট্রেড ইউনিয়নের, গোয়ার মাডগাঁওতে, সেখানে দেখি সেখানে যেই থালায় খেতে দিচ্ছিল, সেই থালাটা মোস্ট প্রবলি সুপারি ডালের বা ওই বেতে কিছু একটা হবে, সেটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না। ওই ভিডিওটা আমি এর সাথে আপলোড করব। সেটা হচ্ছে ডিসপোজেবল, ইকো ফ্রেন্ডলি, শরীরের জন্য ভালো। এই থালাটা আমার বেতের থালা না, এটা বেতের থালা, একদিকে ভালো, খুব সুন্দর ডিসপোজ হবে, আর এটা মেনলি ইকো ফ্রেন্ডলি। এটা মেনলি ইকো ফ্রেন্ডলি, আমাদের মতো প্লাস্টিক ইউজ হয় না। এটা খুব ভালো দিক, ইকো ফ্রেন্ডলি। এটা দেখতে পাচ্ছেন, এটা আর দেখলাম এটা তো হচ্ছে কনসিয়াস, এটা ভালো দিক। এবং ওখানে এসব থার্মোকল, প্লাস্টিক, হাবি জাবি টোটাল ব্যান্ড।
কিন্তু আমরা পারছি না। বাংলাদেশে যান, বাংলাদেশে কিন্তু প্লাস্টিকের ক্যারি ব্যাগ টোটাল ব্যান্ড। তাহলে প্লাস্টিকের ক্যারি ব্যাগ টু সাম এক্সটেন্ট আমি নিজেই ইউজ করি, আমরা নিজেরাই ইউজ করি সবাই। কিন্তু বাংলাদেশে যে কিছু কিনে নিয়ে যাচ্ছে, বাজার বাজার ধরছি না, কিছু কিনে নিয়ে যাচ্ছে বা যে কোনো এত মাইক্রোর বেশি প্লাস্টিকের ক্যারি ব্যাগ, 40 মাইক্রোর বেশি প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইউজ করতে পারবে। বাংলাদেশে এই ধরনের কোনো নিয়ম নেই। বাংলাদেশে যা সিস্টেম আছে টোটাল জুটের, ওখানকার জুট কারখানা কিন্তু বেঁচে আছে। তার অন্যতম একটা বাজার কিন্তু বাংলাদেশের নিজস্ব মার্কেট, যেটা আমরা বাংলার জুটের ক্ষেত্রে মার্কেটটা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার তৈরি করতে পারেনি। এটা তৈরি করা একটা বিশাল অপশন ছিল। আমি খাওয়ার থেকে অন্যদিকে গেলাম, প্লাস্টিক নিয়ে প্রাসঙ্গিকতা চেঞ্জ হয়ে গেল। আপনাদের যেটা বলছি, কোথাও খাওয়া থার্মোকল হলে আপনারা বলার চেষ্টা করুন থার্মোকলের বাটিতে বা থালাতে খাওয়া অ্যাভয়েড করুন। থার্মোকল কিন্তু ড্রেনে গিয়ে জাম করছে, ওয়াটার লগিং হচ্ছে, দোষ গিয়ে পড়ছে সরকারে, কিন্তু না, সেটা হচ্ছে আমাদের জন্য। সরকারেরও থার্মোকল ব্যান করে দেওয়া উচিত। আমি জানি না ব্যান আছে কি না, যদি ব্যান না থাকে সেটা স্ট্রংলি ইম্পোজ করা। আর প্লাস্টিকে খাওয়াটা বন্ধ করুন। প্লাস্টিকের থালা হোক, প্লাস্টিকের বাটি হোক, তাতে খাওয়া, গরম জিনিস খাওয়া, যে কোনো জিনিস খাওয়াটা বন্ধ করুন। যদি সম্ভব হয় তাহলে আমি একটা ডেটা আমি আমার এই ভিডিওর সাথে আপলোড করছি, এবং গোয়ার যে ভিডিওটা বলছিলাম সেইটা এই ভিডিওর মধ্যেই আপনারা দেখে নেবেন, আমি সঙ্গে আপলোড করছি। শুভরাত্রি, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।